শীত এখন প্রায় শেষের মুখে, তবে যাব বলেও শীতটা এখনো হালকা হালকা থেকেই গিয়েছে। আর এই সময়তে বাজারে রয়েছে প্রচুর ধনেপাতা, আর সেই ধনেপাতা নিয়ে এসে বাড়িতে আমি চাটনি করে রাখি, যাতে সারা বছরই ধনেপাতার এই স্বাদটা পাই। নমস্কার সকলকে, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে। আশা করি সকলেই আপনারা খুব ভালো আছেন। বাজার থেকে নিয়ে এসেছিলাম প্রায় 3 থেকে 4 আঁটি পরিমাণে ধনেপাতা। ধনেপাতাগুলোর যে তলার দিকে শেকড় থাকে সেটাকে বাদ দিয়ে এবং খুব ভালোভাবে ধুয়ে ধনেপাতাগুলোকে কেটে নিয়েছি। এবার একটা বড় ব্লেন্ডার নিয়ে সেখানে ওই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া ধনেপাতাগুলোকে দিয়ে দেব। সমস্ত ধনেপাতা একবারে আমার আটেনি ব্লেন্ডারে, তাই আমি দুবারে বেটে নেব। আর ধনেপাতাগুলোকে ব্লেন্ডারে দেওয়ার পরে সেখানে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা পরিমাণে রসুন, 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সেরকম অনুযায়ী লঙ্কা অ্যাড করবেন। আর তার সাথে দিয়েছি স্বাদ অনুসারে ওই 1 চা চামচ পরিমাণে নুন এবং তার সঙ্গে ছোট্ট 2 কুচি আদা। অল্প একটু পরিমাণে জল দিয়ে ধনেপাতার একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এই ধনেপাতার চাটনিটা আপনারা 2 রকম ভাবে বানাতে পারেন, একটা হচ্ছে ইনস্ট্যান্ট আর একটা সারা বছর যাতে আপনারা কিভাবে রাখতে পারবেন সেরকম। তো আমি আপনাদেরকে 2টো রেসিপি আজকে শেয়ার করছি এই একটা ভিডিওতে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। একবার বেটে নেওয়ার পরে এবার বাকি যে ধনেপাতাটা ছিল সেটা দিয়ে দেবো এবং তার সঙ্গে দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণে তেঁতুলটা অবশ্যই টকের জন্য। আর তার সঙ্গে আরও বেশ কয়েকটা প্রায় 10টা থেকে 11টা পরিমাণে রসুন দিয়ে এবং অল্প একটু জল দিয়ে আবারও ধনেপাতাটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন, ধনেপাতাটা কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে এবং আমাদের ইনস্ট্যান্ট ধনেপাতার চাটনি একদম রেডি হয়ে গিয়েছে। এই ইনস্ট্যান্ট ধনেপাতার চাটনিটা আপনারা স্যান্ডউইচে দিয়ে খেতে পারেন, অথবা ধোসা ইডলির সময় দেওয়ার সময়তে যে ধনেপাতার চাটনিটা দেওয়া হয় বা ফুচকাতে যে ধনেপাতার চাটনি দেওয়া হয় সেখানেও কিন্তু আপনারা এই ধনেপাতার চাটনিটা ব্যবহার করতে পারেন। এবারে আসছে আমাদের সেকেন্ড যে প্রসেসটা, যেটা হচ্ছে সারা বছর আমি কিভাবে ধনেপাতার চাটনিটাকে প্রিজার্ভ করে রাখি সেই রেসিপিটা আপনাদেরকে দেখাবো। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি 1 চা চামচ পরিমাণে সাদা তেল এবং 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তাতে 1/2 চা চামচ পরিমাণে কালো জিরে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে ওই আগে থেকে বেটে নেওয়া যে ধনেপাতা রয়েছে সেইটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এবার খুব ভালোভাবে এই ধনেপাতাটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যাচ্ছে। তার মাঝে বেশ কিছু জিনিস অ্যাড করব। মোটামুটি 5 মিনিট মতো ধনেপাতার এই বাটাটাকে ভালোভাবে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেবো মিষ্টির জন্য গুড়। ধনেপাতার এই চাটনিটা বেশ টক ঝাল মিষ্টি হয়, সেই কারণে আমি মিষ্টতার কারণে গুড় এবং চিনি দুটোই ব্যবহার করেছি। তবে 80% আমি ব্যবহার করেছি গুড় এবং 20% ব্যবহার করেছি চিনি। গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে 3 চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি চিনি। এবারে গুড় আর চিনিটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে ধনেপাতার চাটনিটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর দেখুন, কথা বলতে বলতে খুব সুন্দরভাবে দেখুন চাটনির যে এক্সট্রা জলটা ছিল সেটা শুকিয়ে গিয়েছে এবং শুকনো হয়ে গিয়েছে। একবার চেক করে নেবেন ঝাল, টক এবং মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা। এরকম ভাবে শুকনো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা বাটির মধ্যে নামিয়ে নিতে হবে। আমি চেক করে দেখেছিলাম টকের পরিমাণটা একটু কম ছিল, তাই আমি এখানে 1 থেকে 1.5 চা চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দিয়েছি। এই চাটনিটাতে তেঁতুলের যেমন বেশ সুন্দর একটা টক মিষ্টি ভাবটা পাওয়া যাবে, ঠিক সেরকমই লেবুর যে টক ফ্লেভারটা সেটাও অ্যাড হবে, যার ফলে ধনেপাতার চাটনিটা খেতে আরোই সুন্দর লাগবে। ব্যাস, আমাদের ধনেপাতার চাটনি কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এবারে এই ধনেপাতার চাটনিটাকে একটা পরিষ্কার শুকনো কাঁচা শিশিতে স্টোর করে সারা বছরের জন্য রাখতে পারবেন এবং যখনই ইচ্ছা হবে এই ধনেপাতার চাটনি সারা বছরই খেতে পারবেন। তাহলে রেসিপিটা কেমন লাগলো নিজের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।